তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, ঠিক আছে, সেটা হচ্ছে কিভাবে সুখী হওয়া যায়। কিভাবে সুখী হওয়া যায় এইটা বলার আগে আমি আমার ভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, এ হচ্ছে আমার ভাই, ঠিক আছে, মামার ছেলে। তো এর বয়স আমার থেকে মিনিমাম তোমার 18 বছর কম। ঠিক আছে, 18 বছরের ছোট। তো কি হয়েছে, তো এ আমার বিরাট বড় ফ্যান। ঠিক আছে, তো আমি যে ভিডিও বানাই প্রত্যেক দিন, তো সেটা দেখার জন্য ই এ আমাদের বাড়িতে চলে এসেছে এবং ভিডিওগুলি আমি কিভাবে বানাই, ঠিক আছে, আমি কিভাবে এডিটিং করি আমার ভিডিও। অ্যাকচুয়ালি আমি আমার ভিডিও এডিটিং সেরকম ভালোভাবে করতে পারি না। এডিটিং করতে গেলে অনেক সময়ের দরকার। সেই সময় মানে সময় আছে, কিন্তু আমি সময় লাগাই না অতটাও। ঠিক আছে, আমি জাস্ট নিজের ভিডিও বানাই এবং ইউটিউবে আপলোড করি। তো এ ভাই, ঠিক আছে, এ একটা ইউটিউব চ্যানেল খুলবে, তোমরা একে সাপোর্ট করবে। ঠিক আছে, এর চ্যানেলটা এখনও খুলে না, ঠিক আছে, খুলেনি এখনও। তো ফোন কিনবে, এর বাবা একটা ফোন কিনে দেবে, ঠিক আছে, অ্যাপেলের ফোন। সেই ফোনটা নিয়েই ভিডিও বানাবে, ঠিক আছে, ভ্লগ বানাবে, খাবার কীভাবে তৈরি হয়, ঠিক আছে, বা ও যেটা ভাল লাগে আর কি। ঠিক আছে, কোথাও ঘুরতে গেল, ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, দেখুন, এটা হচ্ছে তোমার মেদিনীপুর বড় শহর। ঠিক আছে, এরকম একটা প্লেসে যাবে এবং সেখানে ভিডিও বানাবে। তো আমরা যে মেন টপিকে ছিলাম সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সুখী কীভাবে হওয়া যায়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অতীতের খারাপ ঘটনাগুলো ভুলে যান। ঠিক আছে, মানে অতীতে কী কী খারাপ ঘটনা হয়েছিল সেই সব কথা ভুলে যান। 2 নম্বর হচ্ছে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করবেন না। 2 নম্বর কী বললাম, ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করবেন না। 3 নম্বর, বর্তমান নিয়ে ব্যস্ত থাকুন। 3 নম্বর, বর্তমান নিয়ে ব্যস্ত থাকুন। 4 নম্বর, নিজেকে অপরের সাথে তুলনা করবেন না। মানে মানে লোক কী করছে না করছে সেসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না, একদম তুলনা করবে না। ও ওর নিজের মতো করে করছে, তুমি তোমার নিজের মতো করে করো। ভাই, তুমি ধরো ও ভালো বিজনেস করছে, ঠিক আছে, সেটা যে কোনো বিজনেস হতে পারে, সে ভালোভাবে করছে। ভাই, তুমি যদি ওটা করতে চাও, কিন্তু প্রবলেম হবে, তোমার আগ্রহ কিছু নাই কিন্তু টাকা কামাচ্ছে, সেটা দেখে তুমি ভাবছো যে ভাই, আমিও যদি এই কাজটা করি তাহলে আমিও অনেক বেশি টাকা কামাবো। কিন্তু না, মাঝপথে যেয়ে তুমি থেমে যাবে। তাই ওই যে আমি এর আগের অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে নো ইউর সেলফ, নিজেকে জানো। তাই নিজেকে জানো, তুমি কোন কাজগুলো ভালো করতে পারো, ঠিক আছে, সেটা তুমি খুঁজে বার করো। আর আর কি বললাম, নিজেকে জানো এবং তোমার কোন কাজগুলো তোমার ভালো লাগে, ঠিক আছে, সেই কাজগুলো তোমরা খুঁজে বার করো। আশা করছি তোমাদের যে আমার ভাইয়ের, ঠিক আছে, ভিডিও বানাতে বানাতে একটু ফচকা টাইপের, ঠিক আছে, মানে একটু এই যে আমার এটা বনু, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে বনু, ঠিক আছে, আমার পেছনে লাগে সব সময়। ঠিক আছে, আর কি করবে বলো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, যেটা বলছিলাম, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে নিজে অন্যকে, মানে কি বললাম, অন্যদের সাথে নিজেকে তুলনা করবেন না। ঠিক আছে, 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে আজকের কাজ, মানে এখনের কাজ পরে করব বলে রেখে দেওয়া যাবে না। মানে তোমাকে এখন কাজ দেওয়া হয়েছে, কাজটা এখনই তোমাকে আরম্ভ করতে হবে। আর তুমি যদি ভাবো যে কাল থেকে কাজটা করবো, ভাই, সেই কাজটা তুমি জীবনেও করতে পারবে না। ওই কাল মানে তুমি ধরো কালকে আসবে, ঠিক আছে, ভাববে যে কালকে করবো, কাল সময়টা এলো, দিয়ে বলবে ও এখন ভাল লাগছে না, ঠিক আছে, বিকালে করবো। মানে এরকম করে করে তুমি জীবনেও করতে পারবে না, তাই 1 মাস 2 মাস 1 বছর পেরিয়ে যাবে। ঠিক আছে, তাই মানে আজকের কাজ এখন থেকে আরম্ভ করো। ঠিক আছে, আমাকে ধরো একটা বইয়ের চ্যাপ্টার মুখস্থ করতে বলেছে স্যার, তো সেটা আমাকে এখন থেকে আরম্ভ করতে হবে।
আমি যদি বলি রাত্রেবেলায় পড়বো, রাত্রেবেলায় আমি পারবো না পড়তে। ঠিক আছে, এখন থেকে মানে কিছুটা কিছুটা হলেও পড়তে হবে আর কি, কম কম করে পড়তে হবে, তবে তুমি রাতের মধ্যে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে। আর হচ্ছে 6 নম্বরে যে টাকা সঞ্চয় করতে হবে, বেশি টাকা খরচ করা চলবে না। তোমার যেগুলো প্রয়োজন সেগুলোই তুমি খরচ করো, এর বেশি টাকা খরচ করা যাবে না। আজ এ পর্যন্তই। তাহলে এই কাজগুলো করলেই তোমরা সুখী হতে পারবে।